এই দেশে যে কোনো সরকার আসুক, যে কোনো দলের মানুষ আসুক, যদি ইসলাম বিরোধী কথা বলে, যদি অলিয়া উলিয়ার বিরুদ্ধে ফয়সালা নেয়, অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গার চিন্তা ভাবনা করে, অলিয়া উলিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আল্লাহর কসম কখনো সে সফল হতে পারবে না। ডাইন হাত তুলে বলা ঠিক কিনা? এই জন্য দেখছেন আপনারা কিছুদিন আগে তারেক রহমান, তারেক জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সর্বপ্রথম ওনার শুডাউন শুরু করছে বাবা শাহজালালের দরবার থেকে। মারা বলেন। তার মানে বোঝা যায়, আর কিছুদিন আগে দেখছি আমরা উনি মিলাদ কিয়াম দাঁড়াইয়া করছেন, তার মানে বোঝা যায় উনি মিলাদ কিয়ামের পক্ষে। তারেক রহমান মিলাদ কিয়ামের পক্ষে, অলিয়া উলিয়াদের পক্ষে, 360 আউলিয়ার পক্ষে, মাজার জিয়ারত করার পক্ষে। আর আরেক দল বের হয়েছে জান্নাত বিক্রি করতেছে বুটের নামে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ইসলামে বিক্রি করতে চায়, ইসলামের নাম দিয়া মানুষদেরকে বুট পাওয়ার জন্য ইসলাম বিক্রি করে, মানুষদেরকে খুশি করার জন্য ইসলামরে ব্যবহার করে, তারা কখনো ইসলামিক দল হতে পারে না। তারা নিঃসন্দেহে মুনাফিক। ডাইনে হাত তুলে বলেন ঠিক কিনা? ও মিয়া, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কোন দল নেই। দলের ঠিকানা দেওয়া হয়েছে। জান্নাত দিবেন কে? জান্নাত জাহান্নাম বানাইছে কে? এরাই আবার মাজারে ভাঙতে চায়। আর তারেক রহমান এটা বলছে যে মাজার থেকে জিয়ারত কইরা এই দেশের মধ্যে শুডাউন করতে হবে, প্রচার চালাইতে হবে। কারণ এই দেশের মুসলমান, সুন্নি মুসলমান, এই দেশের মুসলমান, ওলিয়া উলিয়ার ভক্ত মুসলমান, এই দেশের মধ্যে মাজার ভাঙ্গা ক্ষমতায় আসতে চাইবা, কখনো এটা সম্ভব না। এই দেশের মধ্যে যদি মাজার ভাঙতে চাও, আল্লাহর কসম এই 360 আউলিয়ার রুহানি সন্তানগুলারা এদেরকে ট্যাং ভেঙ্গে দিবে। দুই হাত করে বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই যে তাহির সাহেবরা বাধা দিছে, বুঝছেন না? এরা বাধা দিছে, বলছে তাহিরের গাড়ি এইদিকে ঢুকতে দেওয়া হবে না। আর ওরা বলছে যে তাহিরে যদি মোমবাতির প্রচারণা করে এলাকার মধ্যে, তাইলে আমাদের বুট কইমা যাইব। এই জান্নাত বেহেশত বিক্রি করার মানুষের বুট নাকি কইমা যাইব। আরে ভাই, তাহিরি তো 360 আউলিয়ার রুহানি সন্তান, সুন্নিয়তের সন্তান, ওলিয়া উলিয়ার প্রেমিক, নবীর প্রেমিক, ওলিয়া উলিয়ার প্রেমিক। এটাই হচ্ছে তাহিরি। ডাইনে হাত তুলে বলা ঠিক কিনা? আর ওনার গাড়ি বন্ধ কইরা দিয়া বেহেশত বিক্রি করবা। বেহেশত কি তোর বাপের? কথা কোন? বেহেশতের মালিক কেটা? এরা বেহেশত যদি বিক্রি করতেছে বানবেন, বান্দা পিটাইবেন, পরে বলবো বেহেশত মালিক কেটা? আমার কয় হুজুর, আপনি তো একজন আলেম মানুষ, আপনি বুটটা দেওয়ার ইমানি দায়িত্ব। বাটপারে কয় কিতা কয়, আমার পাশে বইছে, বুঝছেন নি? বইয়া কয় আপনি তো একজন আলেম মানুষ, আপনি বুটটা দিবেন একটা ইসলামিক দল। ইসলামিক দল কোনটা? বেহেশতের দল যেটা। আমরা তো সব ইসলাম, কিন্তু দেখেন কাজে কর্মে মিল নাই। মুনাফিক। কাজে কর্মে কয় ফুজার রোজায় নাকি সমান। নাউজুবিল্লাহ কোন? এদের নেতাই আবার বলতেছে আমাদের নামের আগে মুহাম্মদ আহম্মদ মিয়া লাগানো হয়, আর হিন্দু ভাই সনাতন ধর্ম যারা আছে এদের নামের সাথে নাকি এই শ্রীকৃষ্ণ, রাম, বিষ্ণু, এই মুহাম্মদ আহম্মদের সমান নাকি, এটা সেম টু সেম নাকি আমাদের দেশে। এই জন্য রোজার পূজা নাকি সমান। কথা বলে নাউজুবিল্লাহ বলেন। তাইলে এরা কি ইসলামিক দল না মুনাফিক? নিঃসন্দেহে এরা মুনাফিক। জাতিদেরকে ধোঁকা দিচ্ছে, ইসলাম ব্যবহার করতেছে। সাবধান ওলিয়া উলিয়ার প্রেমিকেরা, এদেরকে তোমরা কখনো সাপোর্ট কইরো। এই গ্রামটা পরিচিত কেন জানেন? আপনাদের পরিচিত তো আপনাদের এলাকারই। ওই যে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, এখন আমাদের এদিকে আছে। উনি আমরা দেলাইছেন, এটা আমার মাওলানা ভাই বলছে দেলাইছেন। মোমবাতি নিয়ে দাঁড়াইছে নাকি? এবার তো আওলা লাগাইছে ভালো করে ওই তাহিরি সাহেব। তাহিরি সাহেব তো মনে করেন আমাদের এদিকে ভোটের মধ্যে দাঁড়াইছেন কি নিয়া? মোমবাতির আলো জ্বালাই দিতেছে সবখানে, অন্ধকার আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ। পড়েন ইনশাল্লাহ, জুড়ে পড়েন। আরে আপনাদের এলাকার মানুষ গেছে আমাদের এলাকার মধ্যে, আমরা মহব্বত করতেছি। তবে একটা কথা বইলা দেই,
যারা তাহিরি সাহেবের বিরুদ্ধে, আজকে দেখলাম একটা ভিডিও আসছে, যারাই বিরোধিতা করতেছে, এক তাহিরির বয়ে যদি এত ভয় পাও, ওনারা যদি সাধারণ মনে করো, তাইলে এত ভয় পাও কেন? কথা বলেন। উনি তো সুন্নিয়তের প্রতিদিনই হয়ে কি করছেন, দাঁড়াইছে মাঠের মধ্যে, সুন্নিয়তের আলো নিয়ে দাঁড়াইছে মাঠের মধ্যে। সংসদের মধ্যে যদি যাইতে পারে, পার্লামেন্টে যদি যাইতে পারে, সুন্নিদের পক্ষ হয়ে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লামা তাহিরি সাহেবরে নিয়ে ষড়যন্ত্র শুরু করছে ওরা। আমরাও বলতে চাই, এই তাহিরি সাহেবের এলাকার মানুষ আপনারা, এই গ্রামের সন্তান তাহিরি সাহেব, আমরা বলতে চাই তাহিরি সাহেবের বিরুদ্ধে। তাহিরি সাহেব নিজের ইচ্ছাকৃত, নিজের স্বার্থের জন্য এই ভোটের মধ্যে, রাজনীতির মধ্যে দাঁড়ায় নাই, সুন্নিয়তের জন্য দাঁড়াইছে। আর তাহিরি সাহেবের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করতে চাও, আমরা সুন্নিরা বলে দিলাম, এই ষড়যন্ত্র আমরা কখনো মানব না। সুন্নিরা মাঠের মধ্যে নামবে, নাস্তিক বেঈমান মুনাফিকদের গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। ডান হাত তোলা বলা ঠিক কিনা? আছেন তো আপনারা ইনশাল্লাহ? আমরাও আছি ইনশাল্লাহ। মোমবাতির আলো এবার জ্বলবে ভালো করে ইনশাল্লাহ। পড়েন, ভয় পাইতেছেন আপনারা? এরা ভয় পাইয়া কি করছে, তাহিরি সাহেবরে প্রচার করা বন্ধ করে দিছে, এইদিকে ঢুকবার লাগে দেয় না। তো তাহিরি সাহেব বলতেছে, উনি বলছে আমি তো এইদিকে আসলাম শুধু আইসা চইলা চাইমু, কিন্তু ওরা এইটাও ভয় পাইতেছে। তার মানে বোঝা যায় যে বেঈমানরা, মুনাফিকরা ইমানদারদেরকে দেখলেই ভয় পায়। আরো জোরে বলে। নজম ভুইয়া স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল, ইসালে সব মাহফিল উপলক্ষে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত আল্লাম হজরত মৌলানা হাফেজ হাবিবুর রহমান সুন্নি আল কাদরি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। হুজুর আসছে কোথায়? আপনি মাশাআল্লাহ, আমার বাম পাশে, মারহাবা বলেন না। হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ ভুইয়া সাহেব সহ আমার পূর্বে যিনি আলোচনা করছেন, উনি করছেন হযরত মাওলানা মুফতি মুর্শিদুল আলম ফারুক সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি শাহ সালমান সাহেব সহ দিগার ওলামাই কেরাম সহ সুজন্যে জনাব মোহাম্মদ সুমন ভুইয়া সাহেব প্রবাসী ডুবাই, বিশেষ করে আমার প্রিয় ভাই বারবার যিনি ফোন দিছে জনাব মোহাম্মদ শফিক ভাই, প্রায় আলেমদের সাথে মহব্বত তার আছে। মারহাবা বলেন না। মানুষটা ছুট হইল কিন্তু হুজুরদের সাথে সম্পর্ক ভালো। বিষয়টা খেয়াল করছেন না? মারহাবা কর না। আল্লাহ ভাইটারে কবুল করুক, বলেন আমিন। ওনার আব্বা নাই মনে হয় নাকি? ওনার আব্বার আল্লাহ মাফ করে দেখ, বলেন আমিন। ওনার আম্মারে নেক হায়াত দারাজ করুক। আর বিশেষ কথা হচ্ছে, আপনারা এই ঠান্ডার মধ্যে বসে আছেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, এবং কোরআনের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে এতক্ষণ যাবৎ বসে আছেন। আল্লাহর কাছে শুকর আদায় করি, যেই মহান মহিয়ান রব্বে কারিম আপনি আমাকে আজকের এই বাগানে আসার বসার সুযোগ দিছেন। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে লাখো কোটি দুরূদ আর সালাম দু জাহানের বাদশা নবী, নবী কুলের সম্রাট, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা সরকারে কায়নাত নবীর খেদমত মুবারকে আমাদের দুরুদ এবং সালাম যেন কবুল করেন, বলেন আমিন। আর বিশেষ কথা হচ্ছে, এই সাফুর এই গ্রামটা পরিচিত কেন জানেন? আপনাদের পরিচিত তো আপনাদের এলাকারই, ওই যে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, এখন আমাদের এদিকে আছে উনি।
আমরা দেলাইছেন, এই যে আমার মৌলানা ভাই বলছে দেলাইছেন, মোমবাতি নিয়ে দাঁড়াইছে নাকি? এবার তো আওলা লাগাইছে ভালো করে ওই তাহির হিসাবে। এটা কি বাঁচতেছে রে ভাই? রংটা বন্ধ করো, শব্দ করতেছে, সাউন্ড কমাও। তাহিরি সাহেব তো মনে করেন আমাদের এদিকে ভোটের মধ্যে দাঁড়াইছেন কি নিয়া? মোমবাতির আলো জ্বালাই দিতেছে সবখানে, অন্ধকার আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ। পড়েন ইনশাল্লাহ, জুড়ে পড়েন। আরে আপনাদের এলাকার মানুষ গেছে আমাদের এলাকার মধ্যে, আমরা মহব্বত করতেছি। তবে একটা কথা বইলা দেই, যারা তাহিরি সাহেবের বিরুদ্ধে, আজকে দেখলাম একটা ভিডিও আসছে, যারাই বিরোধিতা করতেছে, এক তাহিরির বয়ে যদি এত ভয় পাও, ওনারা যদি সাধারণ মনে করো, তাইলে এত ভয় পাও কেন? কথা বলেন। উনি তো সুন্নিয়তের প্রতিদিনই হয়ে কি করছেন? দাঁড়াইছে মাঠের মধ্যে, সুন্নিয়তের আলো নিয়ে দাঁড়াইছে মাঠের মধ্যে। সংসদের মধ্যে যদি যাইতে পারে, পার্লামেন্টে যদি যাইতে পারে, সুন্নিদের পক্ষ হয়ে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লামা তাহিরি সাহেবরে নিয়ে ষড়যন্ত্র শুরু করছে ওরা। আমরাও বলতে চাই, এই তাহিরি সাহেবের এলাকার মানুষ আপনারা, এই গ্রামের সন্তান তাহিরি সাহেব, আমরা বলতে চাই তাহিরি সাহেবের বিরুদ্ধে। তাহিরি সাহেব নিজের ইচ্ছাকৃত, নিজের স্বার্থের জন্য এই ভোটের মধ্যে, রাজনীতির মধ্যে দাঁড়ায় নাই, সুন্নিয়তের জন্য দাঁড়াইছে। আর তাহিরি সাহেবের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করতে চাও, আমরা সুন্নিরা বলে দিলাম, এই ষড়যন্ত্র আমরা কখনো মানব না। সুন্নিরা মাঠের মধ্যে নামবে, নাস্তিক বেঈমান মুনাফিকদের গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। ডান হাত তোলা বলা ঠিক কিনা? আছেন তো আপনারা ইনশাল্লাহ? আমরাও আছি ইনশাল্লাহ। মোমবাতির আলো এবার জ্বলবে ভালো করে ইনশাল্লাহ। পড়েন। ভয় পাইতেছেন আপনারা? এরা ভয় পাইয়া কি করছে? তাহিরি সাহেবরে প্রচার করা বন্ধ করে দিছে, এইদিকে ঢুকবার লাগে দেয় না। তো তাহিরি সাহেব বলতেছে, উনি বলছে আমি তো এইদিকে আসলাম শুধু আইসা চইলা চাইমু, কিন্তু ওরা এইটাও ভয় পাইতেছে। তার মানে বোঝা যায় যে বেঈমানরা, মুনাফিকরা ইমানদারদেরকে দেখলেই ভয় পায়। আরো জোরে বলেন। আমি তো জানতাম না এই যে সাফুর এলাকার মধ্যে আমি যে আসবো ভাবছি না, হয়তো এই এলাকার পাশের এলাকা, ওইদিকে নবীনগর মাহফিল আছে, ওই যে কি নাইবিয়া দরবার শরীফ নাকি জানি, হ্যাঁ এই দরবারে মাহফিল আছে। তো যাই হোক, এই তাহিরি সাহেবের এলাকার মধ্যে আসলাম। উনি আমাদের বাড়িতে গেছে কত কয়দিন আগে, এই যে প্রচারণার জন্য। আমি বাড়িতে থাকতে পারি না তো, এরপরও উনি গেছেন, বসছেন, বলছেন ভাই আমাদেরকে খেয়াল রাখেন, আপনারা তো মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছেন, মোমবাতির খেয়াল রাখেন। আমি বলছি ভাই টেনশন করে না, মোমবাতির আলো সংসদে যাবে ইনশাল্লাহ। আরো জোরে বলেন। মোমবাতির আলো এবার যাবে ইনশাল্লাহ, আশা করি। কারণ এই যে ওরা এই জিনিসটা করছে না, নি উল্টাপাল্টা করছে, তাহিরি সাহেবের প্রচারণা নিয়ে গাড়ি আটকানোর ষড়যন্ত্র করছে, বাধা দিছে। এতে ফয়সল সাহেবের যে ওই এলাকার মধ্যে যে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী আছেন, উনার 100 কিংবা 200 ভোট কমাইছে। কথা কোন করছিল লাভের লাগি, বাড়াবাড়ি করছিল লাভের জন্য, ক্ষতি করছে নিজেদের। কথা কোন। আর উনি মুরব্বী মানুষ, ফয়সল সাহেব আমাদের এই মাধবপুর এবং সোনারঘাটের আসনের মুরব্বী মানুষ। উনি শেষ বয়সে দাঁড়াইছে, এই বয়সে তো কি অবস্থা হবে বাকিটা আল্লাহ জানে। জনগণের একটা কথা বলি, জনগণের ক্ষমতা, জনগণের দায়িত্ব নিতে গেলে নিজের শক্তি থাকতে হয়। এই কথা বলা ঠিক কিনা? তাইলে ওনার তো বয়স ওভার হয়ে গেছে, উনি কি শক্তি দিবে, উনি কি খেদমত করবে বাকিটা আল্লাহ জানে। কারণ ক্ষমতা এবং জনগণের দায়িত্ব। উমর রাতের অন্ধকারে মানুষের ঘরের পাশে দাঁড়াইয়া মহল্লার পাশে গুইরা শুনছে মানুষ কি অবস্থায় আছে, আমার এই এলাকার মানুষ কোন অবস্থায় আছে, এইটুকু খেয়াল করছে শক্তি নিয়া। এখন আমাদের সমাজে দলের জন্য অন্যায় অবিচারও শুরু করছি আমরা, বিবেক আদৌ জাগ্রত হচ্ছে না। একজন মানুষ দাঁড়াইছে, উনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র শুরু করছো? উনার নসিবে যদি থাকে, উনার যদি সম্মান আল্লাহ দিয়া রাখে, তাহলে তুমি আমি ঠ্যাং দরিয়া লামাই মুখে মনে। কথা বলেন ঠিক কিনা? গাড়ি বন্ধ কইরা কি করবা?
আমরা এটা বুঝে গেছি যে বাতিলরা ভালো মানুষরা দেখলে গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। হয়তো আপনাদের সাফুরের সন্তান তাহিরি সাহেব, এখন তাহিরি সাহেব শুধু সাফুরের সন্তান না, গোটা সুন্নিয়তের সম্পদ। হাই কথা বলেন ঠিক কিনা? গোটা সুন্নিয়তের রত্ন উনি, সম্পদ উনি। আমরা উনারে চাই সংসদে যাও, সুন্নিয়তের কথা বলবে, মিলাদ কিয়ামের পক্ষে থাকবে, ওলিয়া উলিয়াদের পক্ষে থাকবে। কথা বলেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। গভীর মনোযোগ। যেই তো শাবানের চাঁদ, সামনের মধ্যে লাইলাতুল বরাত নিসফে মিন শাবান এসেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়েছেন, উম্মত শুনে রাখো, শুনে রাখো, শাবান মাসের মধ্যবর্তী এমন একটা রাত্রি আছে রে, যেই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগাররে মাফ করে দেয়, অসংখ্য গরিব দরিদ্রদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রে দুনিয়ার মুসলমান, ওই নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, নবী কুলের সম্রাট রাহমাতাল লিল আলামিন বলেন, দুই দল ব্যক্তি ছাড়া আর সবার দোয়া আল্লাহ এই রাত্রের মধ্যে কবুল করবেন। এক দল হচ্ছে মুশরিক কাফের, আরেক দল হচ্ছে মুশাহিদা, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করবে আর রবের বিরোধিতা করবে, মানুষের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করবে। এই দল ছাড়া সবার দোয়া এই শবে বরাতের রাত্রির মধ্যে আমার আল্লাহ কবুল করে নিবেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, যেই তো আলোচনা এই ক্ষমতার বিষয় নিয়ে শুরু করলাম, আমার আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি দ্বারা সমাজটা পরিচালনা করেছেন। যে 4 জনের মধ্যে 2 জন কাফের, 2 জন ছিল ইমানদার। ইমানদারের মধ্যে যারা ছিলেন, একজন হলো আল্লাহর পয়গাম্বর সুলাইমান, যেই পয়গাম্বরের সিংহাসন 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত। ওনার সিংহাসনের উপরের মধ্যে সামিয়ানা ছিল, সেই সামিয়ানার উপরের মধ্যে এক ধরনের পাখি ছিল, যেই পাখিদের নাম ছিল হুদহুদ পাখি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, হুদহুদ পাখি সুলাইমান নবীর বিশাল সিংহাসনের উপরে সামিয়ানা দিয়া রাখত। আল্লাহর পয়গাম্বর এক রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে যখন যাওয়ার ইচ্ছা করতেন, এই রাজ্য থেকে আরেক রাজ্যে যাইতে যখন মনের মধ্যে ইচ্ছা জাগতো, বাতাসরে আদেশ করতেন, বাতাস রে আমারে এই সিংহাসনটা সহ আমারে এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও। বাতাস মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমানকে এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দিত। সুবহানাল্লাহ বলেন। শব্দ করে কিসের? এবার লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান ঘুমের ঘরের মধ্যে গেলেন। ঘুমানোর মধ্যে যাওয়ার পরে ঘুম থেকে উইঠা দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি ছিল রে, সেই পাখিটা তার ডিউটির মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর পয়গম্বর সুলাইমান পাখিরে লক্ষ্য কইরা দেখেন ওই জায়গার মধ্যে তার ডিউটির মধ্যে নাই। উনি ডাক দিয়া বলছেন আম কানা মিনাল গায়বিন, এই পাখিটা কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে রে? তার কোথায় এত বড় সাহস কোথায় থেকে হয়েছে? এই জায়গা থেকে কিভাবে সে পলায়ন করেছে? আজকে আসুক, তার বিচার আমি করব, তারে আমি নিজের হাত দিয়া জবাই করে ফেলবো। আল্লাহু আকবার। কার কাছ থেকে ছুটি নিছে? সে আসুক। বাইরে কি শব্দ করে এগুলা? মাইকে শব্দ করতেছে। যাই হোক, এবার বলতেছিলাম আল্লাহর পয়গম্বর ওই পাখিটারে খুঁজতে লাগলেন। পাখি ডাক দিয়া কয়, অন্য অন্য পাখিরা কয় হুজুরে কোথায় পালাইছে জানি না, পালায়ন করছে কোথায় জানি না, তবে আপনি যদি বলেন গো তারে আমরা কুজ্জা বের করব। কয় কোথায় গেছে? আম কানা মিনাল গায়বিন, সে পালায়ন করল কোথায়? তার এত বড় সাহস কিভাবে হলো রে? সে পলায়ন কইরা তার জাতি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই জাতি ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তার নিজের এলাকার কথা বইলা গেছে, দরবারের কথা। ওই পাখির মাথার মধ্যে আর নাই। পাখি তার নিজের আপন আপন চিন্তা ভাবনা তার মাথার মধ্যে। হুদহুদ পাখি তার দরবারের কথার মাথার মধ্যে নাই। সুলাইমান নবী এই দিকে রাগে রাগান্বিত হয়ে গেছেন। রে দরবারের লোকেরা, ওই পাখি কার কাছ থেকে রে বিদায় নিয়ে গেল? সে যদি আসে আমি নিজের হাত দিয়া জবাই করে ফেলবো। মজার বিষয়, ওই পাখিটি উড়াল দিয়া যখন গেল, যাওয়ার পরে তার জাতি ভাইয়ের সাক্ষাৎ পেয়েছে। ওই পাখি আরেকটা হুদহুদ পাখির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে রে পাখিটাই বলতেছে, ভাই তুমি কোথায় থেকে এসেছো? কয় তোর মতো আমারে সাধারণ পাখি ভাবিস না। কয় তাইলে কি? কয় আমি হলাম একজন বাদশার দরবারের পাখি, আর আমার বাদশা সাধারণ কোনো বাদশা না। আমার বাদশা হলেন মানুষেরও বাদশা, জিন জাতির বাদশা, অন্য অন্য প্রাণীদেরও বাদশা। আমার বাদশাহ হলেন স্বয়ং রব্বুল আলামিনের বন্ধু পয়গম্বর। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আরেকটা হুদহুদ পাখি কয়, তুমি তোমার নিজের পরিচয় দিলা, কিন্তু আমার কথা তুমি শুনলা না। এবার আমার কথাও শোনো, আমিও কিন্তু সাধারণ কোনো দরবারের পাখি না রে, আমিও হলাম একজন বাদশার দরবারের পাখি। তবে একটা পার্থক্য, তোমার বাদশাহ হলো পুরুষ আর আমার বাদশাহ হলো একজন মহিলা। তবে আমার বাদশার দরবার কিন্তু অনেক সুন্দর। সূরা নামলের মধ্যে এসেছে ওয়ালাহা আরশুন আযীম। ওই পাখিটাই বলছে আমার বাদশার দরবার অনেক সুন্দর, তবে তোমার বাদশার চাইতে মনে হয় আমার বাদশা কম দামি না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। তারা এইদিকে কি আছে আলাপ আলোচনায় বলতেছে,
অন্যদিকে সুলাইমান নবী রাগে এত রাগান্বিত হইতেছেন কেন? সে তার উস্তাদের কাছ থেকে ছুটি নেয় নাই, নিজের ইচ্ছা ফালাইয়া গেছে কোথায়? ওই উড়াল দিয়ে কোথায় আকাশ পথে ফাড়ি জমাইছে, গিয়া দেখছে এক পাখিরে। এই পাখির সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, তোর মতো আমার সাধারণ পাখি ভাবিস না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। আল্লাহু আকবার বলেন। এখন হে বলতেছে, ভাই সব তো নিজের দামের কথাই নিজে শুনাইছেন, আমার কথা এবার শুনেন, আমিও সাধারণ কোনো দরবারের পাখি না। তাইলে কি কয়? আমিও একজন বাদশার দরবারের পাখি, তবে হলো তোমার বাদশা একজন পুরুষ আর আমার বাদশা হলো একজন মহিলা। সুবহানাল্লাহ। রে বন্ধু, তোমার বাদশা একজন পুরুষ আর আমার বাদশা একজন মহিলা, এটাই মাত্র পার্থক্য। আমার বাদশার বাড়ি কিন্তু দেখতে অনেক সুন্দর, তোমার বাদশা কেমন জানি না। এবার মুহূর্তের ভিতরে সুলাইমানের দরবারের পাখি কয়, বন্ধু আমার বাদশার বাড়ি আমি অনেক দিন থাকছি, অনেক দিন চলাফেরা করেছি, ওই বাদশার ঘরের নিয়ম কানুন অনেক দেখছি। আমার বাদশার দরবার 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত, এত বড় একটা বিশাল সিংহাসন ছিল। সেই সিংহাসনের মধ্যে আমি ডিউটিতে ছিলাম। রে বন্ধু, তোমার বাদশার বাড়ি আমি হুদহুদ পাখি রে নিবাইনি, আমি একটা নজর দেখতে চাই, আর কোনো কিছু বলবো না। কই দেখাইতে পারি, তবে কোনো আওয়াজ দিয়ে কোনো কিছু উল্টা পাল্টা করতে পারবা না। কয় বন্ধু কথা দিলাম কোনো কিছু বলবো না। কয় বল তোর বাদশার নাম কি? কয় আমার বাদশার নাম হলো রানী বিলকিস, যার বাড়ি হলো সাবা শহরের মধ্যে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝরনা নহর, তারি প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, তারি প্রেমে পাগল কুল জাহান। ঠিক না? তারি প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বলতেছিলাম পয়গম্বর সুলাইমানের দরবারের পাখি রানী বিলকিসের দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেল রে। রওনা হওয়ার পরে রানী বিলকিসের দরবারে ঢুইকা দেখে এত সুন্দর রানী বিলকিসের দরবার। সূরা নামলের মধ্যে এসেছে ওয়ালাহা আরশুন আযীম, এত প্রশংসনীয় এত সুন্দর জমকালো একটা দরবার। রানী বিলকিসের দরবারের লোকগুলারা, এই সৈন্যরা এত শক্তিশালী, বর্তমান জামানার 1000 মানুষের সাথে রানী বিলকিসের দরবারের একটা লোক যুদ্ধ
করার মতন এদের এত ক্যাপাসিটি ছিল, এত শক্তি, এত বুদ্ধি তাদের ছিল, এত ক্ষমতা তাদের ছিল। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই দিকে তাকাইয়া দেখে রানী বিলকিসের দরবারের সব কিছু তার পছন্দ লাগছে, তবে একটা জিনিস পছন্দ লাগে নাই। কি জিনিসটা? রানী বিলকিস তাকাইয়া দেখে সব দিকে তার পাখিগুলারাও আছে, কিন্তু আরেকটা নতুন পাখি কোথায় থেকে এসেছে? আল্লাহু আকবার বলেন। রে পৃথিবীর মুসলমান, হুদহুদ পাখি সুলাইমানের দরবারের পাখিটি তাকাইয়া দেখে তার দরবারে তো সবাই রবের গোলামি করে, কিন্তু রানী বিলকিসের দরবারে একটা মানুষও রবের গোলামি করে না। সবাই মিলা সূর্যের পূজা করে, সবাই হলো কাফের মুশরিক। সব কিছু তাদের ভালো লাগছে, কিন্তু রানী বিলকিসের দরবারের লোকেরা ওই সূর্যের পূজা তার পছন্দ হয় নাই। এদিকে পাখি তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আর বলতেছে, আমি তোর দরবারে থাকবো না। কয় কেন? কয় তোর দরবারের নিয়ম নীতি সব পছন্দ লাগছে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে নাই। জিনিসটা কি? কয় তোদের সবাই মিলে সূর্যের পূজা করস, আমার বাদশার দরবারের সব লোকেরা কেউ সূর্যের পূজা করে না, সবাই এক আল্লাহর গোলামি করে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইদিকে কি অবস্থা? এরা কোনো গান পছন্দ করে নাকি? তা হ্যাঁ না, সমস্যা নাই, মাহফিল কবুল হবে। একজন যদি হয় আল্লাহর দরবারে কবুল, এটাই মাহফিল যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এখন এই দিকে সুলাইমানের দরবারের পাখিগুলারা উদ্ভুত পাখিরে কুস্তাছে একের পর এক, তার কোনো পাত্তা নাই, কুস পাত্তা কোনো কিছু পাইতেছে না। মজার বিষয় হলো হঠাৎ কইরা সে দেখা যায় ফাকনা মাইরা মাইরা আইতেছে, আর এইদিকে সুলাইমানের দরবারের পাখিগুলারায় কয়, কোথায় গেছিলা? কয় কেন? কয় তোমারে আমার বাদশাহ হুজুর কুস্তেছে। কয় বাদশাহ হুজুর কোনো কিছু বলছে? কয় না, কোনো কিছু বলছে না, তবে জবাই দিবে। আল্লাহু আকবার বলেন। কোনো কিছু কি করছে না, বলছে না, তবে তোমার জবাই দিবে। আর কোনো কিছু বলছে? কয় হ্যাঁ, আরো একটা কথা বলছে, যদি তুমি উচিত কারণ দেখাইতে পারো, যদি তুমি সত্যটা তুইলা ধরতে পারো, তাহলে তোমারে আমার বাদশাহ হুজুর মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে বাদশাহ সুলাইমান পয়গম্বরের সামনে পাখি হাজির হয়েছে। সুলাইমান পয়গম্বর পাখি সামনে পাওয়ার পরে পাখির চুটের মধ্যে একটা টান দিয়া বলতেছেন, পাখি রে, তোরে তো বড় সাহস, কোথায় থেকে হয়েছে বল, তুই কোথায় গেলি? তোরে আমি এই মুহূর্তে জবাই করে ফেলবো। এবার কিন্তু সুলাইমানের কথা শোনার পরে পাখি জবান কইলা কয়, না না, আপনি আমারে জবাই করতে পারবেন না। কারণ কেন? তোরে আমি জবাই করতে পারবো না। কি তোর ক্ষমতা, কি তোর পাওয়ার? কয় আমার পাওয়ার হলো আমি এইটা বলতেছি, কারণ আপনার শানে, আপনার ইজ্জতে জবাই করার দায়িত্ব মানায় না। হয় কেন? হয় দায়িত্ব হলো জবাই করার কাজ হলো খোসাইর, মাফ করার দায়িত্ব ক্ষমতা হলো মালিকের। গোলাম বারবার
বারবার ভুল করবে, আর মালিক বারবার তার গোলাম রে মাফ করে দিবে। হুজুর আমি হলাম আপনার দরবারের গোলাম, আপনি হলেন আমার মালিক, আমি ভুল করেছি, আপনি আমারে মাফ করে দিবেন। এটাই তো হলো একজন বাদশার দায়িত্ব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কেমন বুদ্ধি দেখছেন নি তার। এখন বলতেছে কিরে তোর এত সুন্দর কথা শিখছুত কইতে কে? হুজুর আপনার দরবার থেকে। সুবহানাল্লাহ পড়েন। কোথার থেকে? আপনার দরবার থেকে। আচ্ছা বল গেছিলে কোথায়? হুজুর আমি এমন এক জায়গার মধ্যে গেছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোথায় গেছিলি? হুজুর আপনি যখন এই জায়গার মধ্যে ডিউটি সবার অফ করে দিয়ে ঘুমিয়েছিলেন, আমি তখন আপন আপন পাখনা মাইরা আমি বিশাল আকাশের দিকে রওনা উড়াল দিতে লাগলাম। কিন্তু মজার বিষয় আমি আমার একজন জাতি ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। জাতি ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে রে আমি আমার নিজের পরিচয় তার সামনে তুইলা ধরলাম। আমি বলছি তার মতন যেন আমারে সাধারণ পাখি যেন আমারে পাবে না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। হুজুর তারপরে আমি বললাম আমি একজন সাধারণ কোনো বাদশার দরবারের পাখি না, আমি হলাম একজন আল্লাহর পয়গম্বরের দরবারের পাখি। হুজুর শুনে রাখেন। তারপরে এই কথাগুলি বলছি, সেই পাখি বলতেছে সেও নাকি কোনো সাধারণ পাখি না, সেও নাকি একজন বাদশার দরবারের পাখি। আর বলছে তার বাদশা একজন পুরুষ আর আমার বাদশা একজন মহিলা, এইটাই মাত্র পার্থক্য। হুজুর আমি তার কথা শোনার পরে অবাক হয়ে গেলাম। আর বলছি তোর সাথে তোর বাদশার দরবারটার মধ্যে নিয়ে যা। আমি যখন তার দরবারে গেলাম গো, যাওয়ার পরে তাকাইয়া দেখি সব কিছু আমার ভালো লাগছে। হুজুর একটা জিনিস আমার ভালো লাগে নাই, ওরা সব মূর্তির পূজা, ওরা সব সূর্যের পূজা করে, এক আল্লাহর গোলামি করে না। হুজুর ওরা সব কাফের মুশরিক। সব কিছু ভালো লাগলেও এই জিনিসটা তো আমি আপনার দরবারে শিক্ষা পাই নাই, এই জন্য আমি তার কাছ থেকে সুইটা এসেছি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? এই কথা বলার পরে সুলাইমান নবী বলতেছেন বাসার লাগি মনে হয় সব বানাইয়ে বানাইয়ে বলতেছে। সুবহানাল্লাহ পড়েন না। এবার মজার বিষয় হলো সুলাইমান নবী কোন নিজে বাঁচার জন্য মনে হয় এই কথাগুলি বলছো। সূরা নামলের মধ্যে এইসব আলোচনাগুলা তাফসিরে বাইজাবির ঘটনা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাখির কথা শোনার পরে রে পাখিরে ডাক দিলেন, পাখিরে তুমি আমারে 2টা দিনের সময় দাও, আমি দেখি তোমার কথা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। কেমন যাচাই হবে? যাচাই হলো যদি কথা সত্য হয়
তাইলেই তো এই জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে অন্য কথা চলার কথা না। ওরা যদি জানে বাঁচতে চায়, তারা সবাই আইসা সিলিন্ডার হইয়া এক আল্লাহর গোলামি, এক আল্লাহর বিধান ওরা মানতে হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কয় দিনের সময়? 2 দিনের মাথার মধ্যে যাওয়ার পরে সুলাইমান নবী তারে ডাক দিছেন, পাখি রে এই দিকে তুমি আসো, এই চিঠিটা তুই রানী বিলকিসের কাছে দিবি, আর চিঠি দেওয়ার পরে চইলা আসবি না, আড়াল থেকে তুই বৈশা বৈশা শুনবি ওরা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে, আমার বিরুদ্ধে কি সিদ্ধান্ত, কি চিন্তা ভাবনা ওরা প্ল্যানের মধ্যে নেয়, মাথার মধ্যে ঢুকায়, সবটুকু তুই বৈশা বৈশা শুনবি। চিঠির মধ্যে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে চিঠির মধ্যে শুরু করলেন লেখা। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো, লেখা হলো লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটার মধ্যে শুরু করলেন। সাবজেক্ট হলো, এরে রানী বিলকিস, তুমি চিঠিটা পাওয়ার পরে যদি জানে বাঁচতে চাও, অতি শীঘ্রই তুমি সুলাইমান পয়গম্বরের দরবারে আইসা সিলিন্ডার হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করো। দেব দেবীর পূজা, সূর্যের পূজা তুমি ত্যাগ করে নাও। আমি গোলাম দাউদ নবীর 19তম সন্তান, আমার নাম হলো সুলাইমান পয়গম্বর। আমি মানুষের বাদশাহ, আবার জিন জাতির বাদশাহ। রাস্তা দিয়া পিপেলিকা হাইটা যাওয়ার পরে কি ভাষায় কথা বলে রে, সবটুকু আমি বুঝি, সবটুকু আমার বোঝার মতন ক্ষমতা আমার আল্লাহ আমারে দিয়েছেন। সেই মালিক একজন, সবাই জবান খুলে বলুন তিনি কে? নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে স্মরণ করব। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি কবু কখনো না কদম সারব। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নবীর চরণেতে সারা জীবন
আমরা থাকবো জবান খুলে বলুন, নবীর কদমে আমরা থাকতে চাই কি চাই না? এবার মজার বিষয়, সুলাইমান নবী চিঠি লিখে দিয়েছেন কার কাছে? পাখির কাছে। পাখি কি করছে জানেন? সে উড়াল দিয়া যাচ্ছে সাবা শহরে। কষ্ট হইতেছে আপনাদের? সাবা শহরে যাওয়ার পরে মাশাআল্লাহ, সাবা শহরে যাওয়ার পরে কি করছে দেখছেন? গিয়া দেখে রানীর দরবার বন্ধ, সবাই ঘুমিয়ে আছে, রেস্টের মধ্যে আছে। কিন্তু রানী বিলকিসের আন্দরমহলে ঢুকতে, মেন রুমে ঢুকতে প্রায় 60টা গেট অতিক্রম করে ঢুকতে হয়। সুবহানাল্লাহ। গিয়া দেখে প্রথম গেট খোলা, দ্বিতীয় গেট খোলা, এক এক করে প্রায় 60টা গেট খোলা, মেইন রুমটাও খোলা। রানী ঘুমাইতেছে। সেই পাখিটায় চিঠিটা রাইখা দিছে রানীর পাশে। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে ওঠার পরে রানী দেখে লেখা এটার মধ্যে দাউদ নবীর 19তম সন্তান, যার নাম হচ্ছে কি সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ। উনি চিঠির মধ্যে লেখা দিছে, রানী তুই যদি বাঁচতে চাস তাহলে তুই জানে বাঁচতে চাইলে অতি শীঘ্রই তুই আমার দরবারে আইসে সিলিন্ডার হইয়া মুসলমান হো। সুবহানাল্লাহ বলেন। আর যদি মরতে চাস তাহলে প্রস্তুত হ। রানীর মাথা গরম হয়ে গেছে, নক করছে বেলের মধ্যে, সবাই দরবারের উপস্থিত হাজির হয়ে গেছে। হুজুর কি হয়েছে? হয়েছে কি এটা বড় কথা না, এই চিঠিকে আনছে আমার রুমে। আল্লাহু আকবার পড়েন। কয় চিঠির মধ্যে কি লেখা? কয় চিঠির মধ্যে লেখা একজন আরেক এলাকার বাদশাহ আমারে হুমকি দিছে, আমাদেরকে হুমকি দিছে, আমরা যেন আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ পড়েন। হুজুর আমাদের লোকগুলারা অনেক ক্ষমতার মালিক, অনেক শক্তি আছে, আমরা চাইলে এদেরকে মিনিটের ভিতরে সব তছনছ করে দিতে পারি। আপনি হুকুম দেন, যদি আপনি আদেশ করেন আমরা মাঠের মধ্যে এদের বিরুদ্ধে যুদ্ধ করব। আজ থেকে হাজার হাজার বছর আগে রানী বিলকিস মহিলা মানুষ হইয়া একটা কথা তার সৈন্যদেরকে শিক্ষা দিয়েছে। ডাক দিয়া কয়, এরে দরবারের লোকেরা শুনে রাখো, যেই জাতি বেশি লাফায় সেই জাতি আগে মার খাইয়া ঘরের মধ্যে আগে বসে যায়। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। কি শিক্ষা দিয়েছে দেখছেন? তাইলে কি করব? রে দরবারের লোকেরা আমারে সময় দাও। সময় কি? 1 নাম্বার উনি নবী নাকি বাদশাহ এটা দেখতে হবে। যদি উনি বাদশাহ হয় তাহলে আমরা ওনার বিরুদ্ধে যুদ্ধ করব। এত বড় সাহস কিভাবে ওনার হয়েছে? আমার দরবারের লোকদের অনেক ক্ষমতা শক্তি আছে, যুদ্ধ করার মতন আমাদের ক্ষমতা আছে। আর যদি উনি নবী হয় তাহলে ওনার সাথে আমরা যুদ্ধ করব না, কারণ নবীদের সাথে দুনিয়ার মানুষ তাকুক বা না তাকুক, দুনিয়ার কেউ যদি না থাকে নবীদের সাথে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? আরে আমার দরবারের লোকেরা বেশি লাফালাফি কইরো না, আমারে সময় দাও, দেখি উনি সত্য নবী নাকি বাদশাহ। নবী যদি হয় ওনার সাথে আমরা বাড়াবাড়ি করতে যাব না, বাদশাহ যদি হয় ওনার সাথে আমরা যুদ্ধ করব। কিভাবে আপনি পরীক্ষা করবেন? কিতাবের মধ্যে এসেছে পরীক্ষা হলো এইভাবে। প্রথম অবস্থায় 1 নাম্বার পরীক্ষা, ওনার সামনের মধ্যে 500 মহিলারে পুরুষের কাপড় পরানো, আর 500 পুরুষরে মহিলার লেবাস পরাইয়া, পুরুষরে মহিলা বানাইয়া, মহিলাদেরকে পুরুষের কাপড় পরিধান করাইয়া ওই
সুলাইমানের দরবারের সামনে পাঠানো হবে। উনি যদি চিনতে পারে তাহলে বুঝবো উনি নবী, আর যদি চিনতে না পারে তাহলে বুঝবো উনি বাদশাহ। আর যদি বাদশাহ হয় তাহলে যুদ্ধ করব। 2 নাম্বার হলো ওনারে ঘুষ দেওয়া হবে, কিছু স্বর্ণ নিয়ে যাইবা। উনি যদি ঘুষ গ্রহণ করে তাহলে বুঝবো উনি বাদশাহ, আর যদি না গ্রহণ করে তাহলে বুঝবো উনি নবী। কারণ নবীদের কোনো দুনিয়ার লোভ লালসা, আল্লাহ ওয়ালাদের দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ঘুষের চিন্তা, সুদের চিন্তা নাই। ওরা একজনকে খুশি করতে চায়, জবান খুলে বলুন তিনি কে? কয় নাম্বার দিছে? 2 নাম্বার। কি রাজনীতি দেখছেন? 3 নাম্বার হলো একটা ডিবি দিছে কঠোরা। ডিবিটা যদি খুলতে পারে তাহলে কি বুঝবো উনি নবী, না খুলতে পারলে কি বাদশা। সব কিছু একজনে শুনতেছে, জানেননি কে? আরে পাখি। কে কে শুনতেছে? পাখি শুনতেছে। দেখছো বাটপারের দল খুলতে কি শুরু করছে আমার বাদশার বিরুদ্ধে, সব কইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। এখন এই সিদ্ধান্ত দিয়ে যখন রানী বিলকিস তার লোকদেরকে পাঠাইছে কোথায়? সুলাইমানের দরবারের মধ্যে। এইদিকে ফাঁকি এদের আগে আগে আইসা উপস্থিত হয়ে গেছে নবীর সামনে, পয়গম্বরের সামনে। হে পাখি, এদের সিদ্ধান্ত কি? আমাদের এদের সিদ্ধান্ত তেমন ভালো না হুজুর। ওরা 500 পুরুষ মহিলার জামা পইরা আসতেছে, আর 500 মহিলা পুরুষের জামা পরতেছে। পইরা ওরা আপনার সামনে ধোঁকা দেওয়ার জন্য আসতেছে। যদি আপনি চিনতে পারেন তাহলে বুঝবে আপনি নবী, আর যদি চিনতে না পারেন গো তাইলে বুঝবে আপনি হলেন বাদশা। বাদশা হলে আপনার বিরুদ্ধে ওরা যুদ্ধ করতে দ্বিধাবোধ করবে না, অপেক্ষা করবে না। 2 নাম্বার হলো আপনার সামনে ওরা কিছু স্বর্ণ নিয়ে আসবে ঘুষ দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হলো একটা কঠোর আনতেছে, আপনি যদি খুলতে পারেন তাইলে বুঝবে আপনি নবী, না খুলতে পারলে বাদশা। সিদ্ধান্ত ফাইনাল। পয়গম্বর বলছেন তাই বুঝি? হ্যাঁ, এটাই তাদের সিদ্ধান্ত। পাখি তুমি যাও। জিন জাতিদেরকে ডাক দিছেন। কি জাতি? জিন দেখছেন আপনারা? জিন জাতিদেরকে ডাক দিছেন। রে জিন জাতিরা, একটা দায়িত্ব তোদেরকে দিচ্ছি। হুজুর কি দায়িত্ব দিয়েছেন? দায়িত্ব হলো এটা, তোমরা 40 স্কোয়ার 18 মাইল তোমরা একটা স্বর্ণের মাঠ তৈরি করো। স্কোয়ার 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করো। সুবহানাল্লাহ পড়েন। কয় মাইল? 18 মাইল স্বর্ণের মাঠ। জিনজাতি কয়েক মিনিটের ভিতরে 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করে ফেলছে। আয়েশা কয় হুজুর স্বর্ণের মাঠ তৈরি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন রানীর দলের লোকের আইয়া কি করে না করে শুনবেন? এটা শুনবেন না? আসেন একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী सैयदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह मदीनार ओली गलीते চাই যে মন ছুটিয়া যাইতে বুক ভরা সালাম বেজি
রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবী গো ও গো মায়ার নবীজি, যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের যন্ত্রণা, সুমিতাম আপনার রোজা, শীতল হইত কলিজায় নবী সালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদান কুল্লিহিম বেজে রব্বে দুরুদ ওয়া সালাম বরগুজিদান মুতাম্মাল আল হালাল আস্তাগফিরুল্লাহ। اللهم صل وسلم وبارك عليه استغفر الله ان الله غفور رحيم لا حول ولا قوه الا بالله استغفر الله ان الله غفور رحيم لا حول ولا قوه الا بالله العلي العظيم। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে নেন। আর শবে বরাতের রাত্রি সামনে আসতেছে, রাত্রিভর জায়গা আল্লাহর কাছে গোলামি করবেন, কারণ এই রাতের ফজিলত অনেক। হাদিস শরীফের মধ্যে এসেছে এই রাত্রি যে সারা রাত কি করবে, রোজা, সারা রাত ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে, তার পিছনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। এবং এই রাতের মধ্যে তার বাজেট নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এখন ইবাদত না কইরা যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাইলে তো বাজেট ভালো হওয়ার কোনো আশা করা যায়? এখন ফতোয়া শুনেন না, ফতোয়া বুঝছেন নি, ফতোয়া শুই না এই শবে বরাত বাদ দিয়েন না। বাপ দাদায় যা করছে কোরআন হাদিস থেকে শিক্ষাই করছে। বাপ দাদা মুসলমান হয়েছে কোথার থেকে জানেন? এই 360টা ওলিয়ার কাছ থেকে। ওলিয়া উলিয়াদের শিক্ষা ইসলাম ওরা গ্রহণ করছে। সুবহানাল্লাহ পড়েন। আর বর্তমান নতুন ইসলাম দরকার নাই, নতুন বানুহাট দরকার নাই। সম্রাট আকবরের নাম শুনছেন আপনারা? সম্রাট আকবরের নতুন দল বাইর করছিল, দ্বীন এলাহি ধর্ম। এই দ্বীন এলাহি ধর্ম বাহির কইরা তৎকালীন 1 লক্ষ নামদারি আলেমদের টাকা দিয়ে কিনছিল। নাউজুবিল্লাহ পড়েন না। টাকা ইদা যখন কিনছে না, কেনার পরে মাঠে ঘাটে সবাই দ্বীন এলাহি ধর্মের প্রচার করতেছে। বর্তমান এরকম আছে না? নাই। মাজারে যাইও না, জিয়ারত কইরো না, মা বাপের নামে দোয়া কইরো না, এরপরে মিলাদ কিয়াম করা বিদাত, দোয়া করা ঠিক না, এরপরে আবার মাজারের দিকে হাত তুললা দোয়া করা শিরিক, এরপরে হচ্ছে আবার কবরের সামনে হাত বাড়ানো শিরিক, মা বাপের নামে পরানি হচ্ছে বেদাত, শবে বরাত করা বেদাত। সব কিছু এদের মাথার মধ্যে বেদাতের মানে বাথরুম ঢাইলা দিছে নাস্তিক খ্রিস্টানে। আরে কথা বলেন না। এই দেশে যে কোনো সরকার আসুক, যে কোনো দলের মানুষ আসুক, যদি ইসলাম বিরোধী কথা বলে, যদি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফয়সালা নেয়, ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গার চিন্তা ভাবনা করে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আল্লাহর কসম কখনো সে সফল হতে পারবে না। ডাইন হাত তুলে বলা ঠিক কিনা? এই জন্য দেখছেন আপনারা কিছুদিন আগে তারেক রহমান, তারেক জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সর্বপ্রথম ওনার শুডাউন শুরু করছে বাবা শাহজালালের দরবার থেকে। মারা বলেন
তার মানে বোঝা যায়। আর কিছুদিন আগে দেখছি আমরা উনি মিলাদ কিয়াম দাঁড়াইয়া করছেন, তার মানে বোঝা যায় উনি মিলাদ কিয়ামের পক্ষে। তারেক রহমান মিলাদ কিয়ামের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে, 360 আউলিয়ার পক্ষে, মাজার জিয়ারত করার পক্ষে। আর আরেক দল বের হয়েছে জান্নাত বিক্রি করতেছে বুটের নামে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ইসলামে বিক্রি করতে চায়, ইসলামের নাম দিয়া মানুষদেরকে বুট পাওয়ার জন্য ইসলাম বিক্রি করে, মানুষদেরকে খুশি করার জন্য ইসলামরে ব্যবহার করে, তারা কখনো ইসলামিক দল হতে পারে না। তারা নিঃসন্দেহে মুনাফিক। মুনাফিক ডাইনে হাত তুলে বলেন ঠিক কিনা? ও মিয়া, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কোন দল নেই। দলের ঠিকানা দেওয়া হয়েছে। জান্নাত দিবেন কে? জান্নাত জাহান্নাম বানাইছে কে? এরাই আবার মাজারে ভাঙতে চায়। আর তারেক রহমান এটা বলছে যে মাজার থেকে জিয়ারত কইরা এই দেশের মধ্যে শুডাউন করতে হবে, প্রচার চালাইতে হবে। কারণ এই দেশের মুসলমান, সুন্নি মুসলমান, এই দেশের মুসলমান, ওলিয়া উলিয়ার ভক্ত মুসলমান, এই দেশের মধ্যে মাজার ভাঙ্গা ক্ষমতায় আসতে চাইবা, কখনো এটা সম্ভব না। এই দেশের মধ্যে যদি মাজার ভাঙতে চাও, আল্লাহর কসম এই 360 আউলিয়ার রুহানি সন্তানগুলারা এদেরকে ট্যাং ভেঙ্গে দিবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেও। আর কেউ যদি বাড়ি বাড়ি আইসা বলে যে জান্নাত পাইবা তুমি এই দলে ভোট দেও, তাইলে বাটফার। কি বাটফার? কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। এরা কয় এই দলে ভোট দিলে জান্নাত পাইবা, ব্যস্তের টিকিট দিয়ে দিব। বুঝছেন? কেউ কি ব্যস্তের টিকিট দেখছেন? এবাদত পার্টি। এই যে আমার মুরব্বী বলতেছে এবাদত পার্টি ওরা। এই যে তাহির হিসাবে বাধা দিছে, বুঝছেন না? এরা বাধা দিছে, বলছে তাহিরের গাড়ি এইদিকে ঢুকতে দেওয়া হবে না। আর ওরা বলছে যে তাহিরে যদি মোমবাতির প্রচারণা করে এলাকার মধ্যে, তাইলে আমাদের বুট কইমা যাইব। এই জান্নাত বেহেশত বিক্রি করার মানুষের বুট নাকি কইমা যাইব। আরে ভাই, তাহিরি তো 360 আউলিয়ার রুহানি সন্তান, সুন্নিয়তের সন্তান, ওলিয়া উলিয়ার প্রেমিক, নবীর প্রেমিক, ওলিয়া উলিয়ার প্রেমিক। এটাই হচ্ছে তাহিরি। ডানে হাত তুলে বলেন ঠিক কিনা? আর ওনার গাড়ি বন্ধ কইরা দিয়া বেহেশত বিক্রি করবা। বেহেশত কি তোর বাপের? কথা কোন? বেহেশতের মালিক কেটা? এরা বেহেশত যদি বিক্রি করতেছে বানবেন, বান্দা পিটাইবেন, পরে বলবো বেহেশত মালিক কেটা? আমারে কয় হুজুর আপনি তো একজন আলেম মানুষ, আপনি বুটটা দেওয়ার ইমানি দায়িত্ব। বাটপারে কয় কিতা কয়? আমার পাশে বইছে, বুঝছেন নি? বইয়া কয় আপনি তো একজন আলেম মানুষ, আপনি বুটটা দিবেন একটা ইসলামিক দল। ইসলামিক দল কোনটা? বেহেশতের দল যেটা। আমরা তো সব ইসলাম, কিন্তু দেখেন কাজে কর্মে মিল নাই। মুনাফিক কাজে কর্মে। কয় পূজার রোজায় নাকি সমান। নাউজুবিল্লাহ কোন? এদের নেতাই আবার বলতেছে আমাদের নামের আগে মুহাম্মদ আহম্মদ মিয়া লাগানো হয়, আর হিন্দু ভাই সনাতন ধর্ম যারা আছে এদের নামের সাথে নাকি এই শ্রীকৃষ্ণ, রাম, বিষ্ণু, এই মুহাম্মদ আহম্মদের সমান নাকি, এটা সেম টু সেম নাকি আমাদের দেশে। এই জন্য রোজার পূজা নাকি সমান। কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাইলে এরা কি ইসলামিক দল না মুনাফিক? নিঃসন্দেহে এরা মুনাফিক। জাতিদেরকে ধোঁকা দিচ্ছে, ইসলাম ব্যবহার করতেছে। সাবধান ওলিয়া উলিয়ার প্রেমিকেরা, এদেরকে তোমরা কখনো সাপোর্ট কইরো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ সুন্নিয়তের একটা মানুষের সাপোর্ট কইরেন, যে কোনো দলে দেন, ওলিয়া উলিয়ার প্রেমিককে দিয়েন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কষ্ট পাইছেন আপনারা? এই কথা কষ্ট দেখে আজকে এই ভিডিওটা দেখে। কোনটা? আলোচনা তো লম্বা। এই যে আমার এই মুরব্বী সাহেব বলেন এখন না, সমস্যা নাই, কি করে এই আলোচনা অনেক লম্বা আলোচনা, বুঝছেন না? এই রানী বিলকিসের লোককে পাঠাইছে, পাঠানোর পরে সুলাইমান নবী অপেক্ষায় আছেন। আর এসকর 18 মাইল স্বর্ণের মাঠ বানাইছেন। কেন বানাইছে স্বর্ণের 18 মাইল এই জমিটা? কারণটা কি? এটা অনেক লম্বা আলোচনা, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।